এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ ও বিশ্ব শান্তি অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। জাতিসংঘ প্রতিষ্ঠায় নিচের কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি? রুজভেল্ট। জাতিসংঘ দিবস কত তারিখ? 24 অক্টোবর। শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল কত? 51। লিগ অব নেশনস এর ব্যর্থতার পর অনুরূপ কোন আন্তর্জাতিক সংগঠন আত্মপ্রকাশ করে? সঠিক আনসারটি হবে ইউএনও। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ গঠন প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ কি? সর্বশেষ পদক্ষেপ হচ্ছে স্যান ফ্রান্সিসকো সম্মেলন। বান্দুং সম্মেলনের প্রস্তাব অনুযায়ী ন্যাম এর অনুকরণ করা হয়। জাতিসংঘের নামকরণ হয় অনুরূপ কোন সম্মেলন? মস্কো সম্মেলন। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ সনদে কয়টি মৌলিক উদ্দেশ্যের উল্লেখ রয়েছে? 4টি মৌলিক উদ্দেশ্যের উল্লেখ রয়েছে। বিশ্ব শান্তি স্থাপনের বলিষ্ঠ পদক্ষেপ কি? জাতিসংঘ প্রতিষ্ঠা। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভ্যালি। জাতিসংঘের প্রস্তাবক কে? চার্চিল। ইয়াল্টা কোথায় অবস্থিত? ইয়াল্টা রাশিয়ায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের কার্যক্রম শুরু হয় কবে থেকে? 1945 সাল থেকে। জাতিসংঘ কতটি শাখায় বিভক্ত? 6টি শাখায় বিভক্ত। লিগ অব নেশনস মানে হচ্ছে জাতিপুঞ্জ। অগাস্টা ও প্রিন্স অব ওয়েলস রণতরীতে দুই রাষ্ট্রনেতা একটি গোপন বৈঠকে মিলিত হন। কত তারিখ? 1941 সালের 9 আগস্ট। ইউনাইটেড নেশনস শব্দটি ব্যবহার করা হয় কোন সম্মেলনে? ওয়াশিংটন সম্মেলনে। আটলান্টিক মহাসাগরে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বলে ইতিহাসে সেটি কি নামে পরিচিত? সেটি আটলান্টিক সনদ নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের গোপন আলোচনার ফসল হচ্ছে আটলান্টিক সনদ। মস্কো সম্মেলন হয় কত সালে? 1943 সালে। 1945 সালের 26শে জুন কতটি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে? 51টি দেশ। পরবর্তী প্রশ্ন, যে কারণে জাতিসংঘ প্রতিষ্ঠা পায়? যুদ্ধ ও সংঘাত এড়াতে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। পবিত্র চুক্তি, পরবর্তীতে ইউরোপীয় শক্তি সংঘ, পরবর্তীতে লিগ অব নেশনস, পরবর্তীতে প্রশ্নবোধক একটি চিহ্ন। তো প্রশ্নটি হচ্ছে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসানো যায়? জাতিসংঘ বসানো যায়। উক্ত সংঘ বা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? অর্থাৎ জাতিসংঘের উদ্দেশ্য কি ছিল? জাতিসংঘের উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের কবল বা যুদ্ধের করাল গ্রাস থেকে মুক্ত করা, সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা, আপোষ মীমাংসার দ্বারা আন্তর্জাতিক সমস্যা সমাধান করা। পরবর্তী প্রশ্নের জন্য উদ্দীপক। করিমপুর ইউনিয়নের দুটো গ্রামের মধ্যে সংঘটিত সংঘর্ষের পর তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চেয়ারম্যান সাহেব একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। উক্ত শান্তি সংঘের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত শান্তি সংঘটির নাম কি? জাতিসংঘ। নিচের উদ্দীপকটি পরে 71 নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। তো উদ্দীপকটি ছিল এরকম যে 1985 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশ একত্রিত হয়ে সার্ক গঠন করে, কিন্তু পরবর্তীকালে আফগানিস্তানকে ওই সংস্থার পূর্ণ সদস্য পদ প্রদান করা হয়। উদ্দীপকের মতো আন্তর্জাতিক শান্তি সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্রটির নাম কি? পোল্যান্ড। উদ্দীপকটি পরে 72 নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। ইউএনও গঠন কালে অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস গঠনকালে উক্ত দেশের প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। নিচে প্রশ্নের জন্য আরেকটি উদ্দীপক। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানগণ পারস্পরিক আর্থসামাজিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে সার্ক নামক একটি সংস্থা গড়ে তোলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সার্ক এর অনুরূপ কোন সংস্থা গড়ে ওঠে? জাতিসংঘ। উক্ত সংস্থাটি কোন তারিখে প্রতিষ্ঠা লাভ করে? 1945 সালের 24 অক্টোবর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। 24 অক্টোবর 1945 সাল। 24 অক্টোবর 1945 সাল। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয় কোনটিকে? নিরাপত্তা পরিষদকে। জাতিসংঘ কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের বাস্তবায়ন ব্যাহত হওয়ার অন্যতম কারণ কি? বৃহৎ শক্তির অযাচিত হস্তক্ষেপ। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের নাম কি? নিরাপত্তা পরিষদ। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। একটি গ্রামে কয়েকজন মোড়ল নিয়ে একটি পরিষদ গঠিত হয়। উক্ত পরিষদের কোনো প্রস্তাব উত্থাপিত হলে যদি একজনও তার বিরোধিতা করে তবে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। উদ্দীপকের পরিষদের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন সংস্থার মিল রয়েছে? এটা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উক্ত সংস্থার স্থায়ী সদস্য নয় জাপান এবং পোল্যান্ড। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিগত সহিংসতা নিরসনে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। যদিও 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে জাতিসংঘের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। মুক্তিযুদ্ধের বিপক্ষে উত্থাপিত প্রস্তাবে ভেটো প্রদান করে কোন দেশ?
ভেটো প্রদান করে রাশিয়া। বিপক্ষে দেয় রাশিয়া, আর মুক্তিযুদ্ধের বিপক্ষে ভেটো প্রদান করে রাশিয়া, আর মুক্তিযুদ্ধ যেন থেমে যায় এর পক্ষে ঘোষণা দেয়, ভেটো প্রদান করে চীন, এবং যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধ চলমান থাকুক এর বিরোধিতা করে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? 15 জন। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আইএলও এর উদ্দেশ্য কোনটি? শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা। জাতিসংঘের কোন সংস্থা বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে? ইউনেস্কো। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় কোন অঞ্চল নিয়ে? কাশ্মীর অঞ্চল নিয়ে। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করা হয় কেন? আন্তর্জাতিক সমাজের আইনগত বিরোধ মীমাংসার জন্য। সিটিবিটি চুক্তির প্রধান লক্ষ্য কোনটি? পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ। বাংলাদেশ সিটিবিটিতে স্বাক্ষর করে কত সালে? সঠিক উত্তর হবে 1996 সালে। এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1968 সালে। কোথায়? এটা সাইপ্রাসে। এনপিটি চুক্তির প্রধান উদ্দেশ্য কোনটি? পারমাণবিক অস্ত্রের সীমিতকরণ। আন্তর্জাতিক আদালতের কাজ কি? আন্তর্জাতিক আদালতের কাজ বিচার কার্য করা। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। WHO প্রতিষ্ঠা করা হয় কত সালে? 1948। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের মহাসচিবের কাজ হল নিরাপত্তা পরিষদের রিপোর্ট প্রদান, নিরাপত্তা পরিষদের নির্দেশ কার্যকর করা, সাধারণ পরিষদের সভা আহ্বান। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের কার্যক্রমের বিষয় হল নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। বাংলাদেশের একজন স্বনামধন্য বিচারক সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার আদালতে বিচারক হিসেবে নিয়োগ পান। উক্ত সংস্থাটি 1945 সালে গঠিত হয়েছিল। তো প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের সাথে নিচের কোন আদালতের মিল রয়েছে? আন্তর্জাতিক আদালত। উক্ত আদালতের প্রধান বিচার্য বিষয় কোনটি? প্রধান বিচার্য বিষয় হচ্ছে রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করা। মহিউদ্দিন একজন বিচারক। সম্প্রতি তিনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আদালতে বিচারক হিসেবে নিয়োগ পান। উক্ত আদালতে মোট 15 জন বিচারক থাকার বিধান রয়েছে। তো উদ্দীপকে বর্ণিত আদালতের সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে? আন্তর্জাতিক আদালতের সাদৃশ্য। পরবর্তী প্রশ্ন, সুয়েজ খাল কোথায় এবং কখন জাতীয়করণ করা হয়? মিশরে 1956 সালে। মানবাধিকার সর্বজনীন ঘোষণা করা হয় কত সালে? 1948 সালে। পৃথিবী থেকে গুটি বসন্ত রোগ নির্মূল হয়েছে কার প্রচেষ্টায়? গুটি বসন্ত রোগ নির্মূল হয়েছে WHO এর প্রচেষ্টায়। পৃথিবীর থেকে গুটি বসন্ত রোগ দূর করা হয় কবে? 1980 সালে। মিলো চুক্তি সীমান্তবর্তী দুটি এলাকায় পণ্য সরবরাহ করে বাণিজ্য সুবিধা দিয়ে থাকে। এ বাক্যের বিষয়টি জাতিসংঘের কোন সংস্থাকে প্রভাবিত করে? সঠিক উত্তর WTO। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সাফল্যের ক্ষেত্র বর্ণ বৈষম্যের অবসান এবং কঙ্গো সমস্যা নিরসন। অনেকেই জাতিসংঘের উপর আস্থা হারাচ্ছিল যে কারণে। আন্তর্জাতিক জটিল পরিস্থিতিতে অবদান রাখতে পারছে না বলে, বিদ্রোহ দমনে অবদান রাখেনি বলে।